জি বোমা। হ্যাঁ বাবা বলেন। তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলেন। ইম্পর্টেন্ট কথা, কিন্তু লজ্জা পেলে হবে না। না না বলেন। বলছি আমার ছেলেকে তো তোমার পছন্দ, হ্যাঁ বাবা। আর আমাদের ফ্যামিলি দেখে পছন্দ হয়েছে, হ্যাঁ বাবা। আর আমাদের ঘর বাড়ি খুব 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 পছন্দ হয়েছে। এইবার আসি মেইন কথায়। না ভাই তুই বল। আরে তুমি বলো। না রে ভাই, এইসব কথাবার্তা তুই ভালো বলতে পারিস, আমার কিরম যেন একটা লজ্জা করতেছে। লজ্জা নারীর ভূষণ। তুই বলতো। ছাড়ো তাই। বলছি কি বৌমা। হ্যাঁ বলেন। বলছি বিয়ে টিয়ে কবে করবা শুনি? আপনাদের ছেলে যখন বলবে তখন। সে নয় বুঝলাম, কিন্তু তোমার বাবারে শহরের পরে একা একা ছেড়ে কি করে আসবা? তার কষ্ট হবে না? কষ্ট তো একটু হবে। তা বাবার দিকটা ভাববা না, শুধু নিজের সুখ শান্তি ভাবলে হবে? আমিও তো চাই বাবা সবসময় আমার সঙ্গে থাকুক, কিন্তু কি করে এটা সম্ভব? আপনার ছেলে কি ঘর জামাই থাকতে রাজি হবে? আরে বাবা, তুমি উল্টো জিনিস ভাবছো কেন? তাহলে এর একটা সমাধান আছে। তাতে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা বলি। বলো বলো। না না, আমার কোনো আপত্তি নেই। আমার বাবা আমার কাছে থাকলেই তো ভালো। আরে বাবা, সেটা কথা না, বলতেছি কি। হ্যাঁ বলেন। কি করে যে বলি, বয়সটা একটু নির্ঘাত বেশি বলেই ফেলি। বল রে ঢ্যামনা, চুপচাপ হয়ে গেলি কেন? বলছিলাম কি, বলছি কোনো দেনা পাওনার ব্যাপার আছে নাকি? আরে ধুস, সেই সব কথা না। তাহলে কি বলুন না তো, এইভাবে শুধু শুধু আমার টেনশন বাড়িয়েন না। আরে বাবা, তোমার বাবার জন্য ভাবতেছি কি একটা মেয়ে দেখবো, মানে বিয়ে দেবো। কি বলছেন? হ্যাঁ, এই কথাটাই তখন থেকে বলতে যাচ্ছি, তা বলতে পারতেছি না। আমার বাবা আবার বিয়ে করবে? আরে বাবা দেখো, তোমার বিয়ে থাকে তুমি তো এই গ্রামে চলে আসবা, বা মোটামুটি আমার পাদু ভাইপোর যেখানে পোস্টিং হবে সেইখানে চলে যাবা। তোমার বাবা শহরের পরে আর কয়েক বছর পরেই তো রিটায়ার্ড হয়ে যাবে। শহরের পরে কি করে থাকবে বলো একা একা? সেটা নয় বুঝলাম, কিন্তু আমার বাবা কি এই বিয়ে রাজি হবে? তোমার বাবারে রাজি করার দায়িত্ব আমার। তুমি খালি বলো তুমি রাজি কিনা। দেখো মা, আমাদের বয়স হয়ে যাচ্ছে, যেমন আমার একটা বিয়ে করার দরকার। এইসব ছেলে পেলে দিয়ে কতদিন কাজ চালান যায়? মানে কথা ভালো করে ঘুরোই পেঁচাই বলতে পারো না তুমি। আরে বাবা বলতে চাচ্ছি, এই ছেলে পেলে দিয়ে কয়দিন রান্না করাবে বলো? এই বাড়ি এত লোকের রান্না বান্না, আজকে আমি আর ফুটোদা রান্না করতে করতে আমাদের পুরো একদম লুঙ্গি ভিজিয়ে গেছে গরমেতে। এইসব মেয়ে ছেলের কাজ ছেলে পেলে করতে পারে? তুমি বলো। বাবা আপনিও বিয়ে করবেন? এ না মানে, আমার সেরকমটা করার ইচ্ছে না। এই ফুটু আর ঢ্যামনা মিলে এমন জোর দিচ্ছে, তার সাথে সাথে পাদুও মোটামুটি জোর জবস্তি করতেছে, বাবাটা বিয়ে করো বয়সকালে কে দেখবে। এখন তাই ভাবতেছি করবো কি করবো না। তোমার তাই জন্য তোমার আর কি কি যেন বলে, পারমিশন নিতে আইছি। না না, না করার কি হলো, এ তো ভালো কথা। তাহলে তোমার বাবার জন্য মেয়ে দেখবো। দেখো, কিন্তু আমার বাবার কি এই বয়সে বিয়ে হবে? যেখানে পাদু ফুটো আর ঢ্যাপনা আছে সেখানে মেয়ে পাওয়া যাবে না, বিয়ে হবে না বললি হলো? এর আগে তোমার শ্বশুরই 2 বেলা বিয়ে দিছি। এই শালাই এসব কথা বলে? বাবা বিয়ে করতে তোমার দোষ নাই, আর বললি পরে অসুবিধা? হ্যাঁ, তাই বলে বৌমার কাছে এসব কথাবার্তা কেউ বলে? ওসব কোনো ব্যাপার না। তাহলে বৌমা তুমি কি বলছো? তোমার রায় অনুযায়ী আমরা কাজ করব, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তোমার বাবার জন্য মেয়ে দেখা শুরু, হাগুদার জন্য মেয়ে দেখা শুরু। সামনে 34 মাস যাওয়ার আগেই বুঝিছো, দুটো সানাই একসাথে বাজাই দেবো। বাহ বাবা বাবা বাহ, দুটো সানাই একসাথে বাজাই দেবা? আর আমি কি দোষ করেছি শুনি? আরে না, তোমারটা বাজাবো তো, তোমারটাই গধূলি লগ্নে বাজাবো তো, এর জন্য তোমারটা কাউন্ট করিনি। এখান থেকে কেটে পড়ি, এখানে থাকা যাবে না। ভাবিছি মেয়েটা মানে রাজি হবে না, তো মেয়ে তো রাজি হয়ে গেছে। বলছি কি, আমি আমার বাবার সাথে একবার কথা বলতে চাই। অবশ্যই, তোমার বাবাকে এখনই ডেকে পাঠাচ্ছি। চম্পা, এই বিআইডি পাঠাতো এখানে। এই একবার তাওই বলিস, একবার বিয়েই বলিস। একটা বললি হলো। কি বাবা, এখানে কি আলোচনা হচ্ছে? বলছি বাবা, একটা কথা আছে তোমার সঙ্গে, একটু কাছে এসো। বলছি বাবা, এই আমার শ্বশুর বাড়ি থেকে কি বলছে, তুমি কি সে কথাটা শুনেছো? আর মা বলিস না, ইন্দ্রা শুধু শুধু আমার জোর জবরদস্তি করছে। আমি তোকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না মা। না বাবা, এটা ঠিক বলেছে। বয়সকালে তোমাকে কে দেখবে বলো? বয়সকালে মা আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো, বুঝতে পেরেছিস? কিন্তু এখন তোর সৎ মা এনে তারপরে তোর সাথে ভালো ব্যবহার করবে কি না করবে রিস্ক আমি নিতে পারবো না। আরে বাবা, আমি এখন বড় হয়ে গেছি, আর আমার এখন কোনো সমস্যা নেই। আজ বাদে কাল বিয়ে হবে আমার, তখন তুমি কি করবে বলো? এই বয়সে এখন মেয়ে ছেলে পাওয়া যায় কিনা তা নাই ঠিক। ওসব কথা ছাড় মা, ওসব কথা ছাড়। চল আজকে স্কুলে চলে যেতে হবে। বিয়ে তো ভালোই অ্যাক্টিং করছে। না বাবা, এই বললে হবে না বাবা। এখানে গ্রামগঞ্জে ভালো একটা মেয়ে দেখি তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। আমার এত বয়স হয়ে গেছে, এখন কে দেবে মেয়ে বল? মেয়ে না, ওই আর কি বিধবা, ডিভোর্স দিয়াগুলো। দেখো বাবা, আমার শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো, তোমার সঙ্গে ভালো একটা মেয়ে খুঁজে এরা বিয়ে দিয়ে দেবে। তুমি কি বলছো? এত করে যখন বলছিস তাহলে ঠিক আছে, কিন্তু দেখ, ওই যে যার সঙ্গে বিয়ে হবে সে যদি তোর সাথে খারাপ ব্যবহার করে না, আমি কিন্তু তখন সহ্য করবো না, কিন্তু বলে দিলাম। সঙ্গে সঙ্গে আমি ডিভোর্স দিয়ে দেবো কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি রাজি। এই যে বাবা, শুনলেন তো, আমার বাবা রাজি। তাহলে আর কোনো সমস্যা নেই। সামনে 34 মাসের আগে 2টে সানাই না, থুড়ি 3টে সানাই বাজাই দেবো একসাথে। হ্যাঁ, এতক্ষণ পরে কাজের কথা বলিস। বলছি কি, আমার আবার যেতে হবে, 2 দিন ছুটি হয়ে গেল, বুঝতে পেরেছো? আবার যখন মেয়েটা দেখা হবে ফোন করে চলে আসবো। আমাদেরও যেতে হবে। বলছি কি ভাই, আর 2 দিন থেকে গেলে হতো না? একবারে মেয়েটা দেখাই দিতাম। না না, আবার পরে আসবো, 2 দিন ছুটি হয়ে গেল, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, যখন মেয়েটা দেখে ফোন করবো একদম চড়াত করে চলে আসবা কিন্তু। ওই শনিবার রবিবার দেখে কাজ করো কিন্তু, হ্যাঁ? আচ্ছা। আমাদের এখন রওনা দিতে হবে। পাদু বাবাকে দেখছি না যে। পাদু, এই পাদু। পাদু, কি বাবা ডাকছো?
জামাই বাবা এখন আমাদের বেরোতে হবে। বলছি 2-4 দিন থেকে গেলে ভালো হতো না? ইচ্ছা তো অনেক ছিল, কিন্তু দেখো তো, তুমি তো জানো পুরো হোস্টেল আর স্কুলটা পুরো আমার আন্ডারেই চলে। তাও 2 দিন যে করে ছুটি বের করেছি। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আচ্ছা। আর একটু জামাই বলে এত ছাড় দিয়েন না, ভালো করে একটু টাইট দিয়েন, পড়াশোনা যত ভালো করে করে। পাদুকে পড়াশোনার বিষয়ে বলতে নেই, ওই এমনিতেই অনার্স। তাহলে বাবা এখন আমরা বেরোবো। বলছি পাদু, আসি তাহলে। আচ্ছা কাকা, আমি 2-4 দিনের ভিতরে আসছি। ওকে। কথা বলে নে মা, আমি সামনে আছি। তোমাদের বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। থেকে যাও তাহলে, বিয়ে টিয়ে করে নি, এখানেই মোটামুটি পড়াশোনা সব সমাপ্তি করে দিয়ে এই মোটামুটি আয়ুর্বেদিক ব্যবসা শুরু করে দিই। আরে ছাল বৌমায় কথা বলতেছি, ওইদিকে ঘুরে দেখছো কিছু দিন, ওইদিক ঘোরা। ভাই তাড়াতাড়ি এসো কিন্তু। এখন তো বাড়ি চেনাশোনা হয়ে গেছে, মন করলেই চলে আসবো। আমি এরকম কথা বলেছি, তুমি এরকম বলছো? এখন ভালো করে পড়াশোনা করার সময়, এখন বিয়ে বিয়ে মাথায় ঢুকতে পারে সব কিছু গোল্লাই যাবে। আমি বলছি এখন বিয়ে করতে, তাহলে এরকম বলছো কেন? ইমোশনাল কথা। ঠিক আছে আসছি, তাড়াতাড়ি এসো। আচ্ছা, আর মুখটা এরকম প্যাঁচার মতন করো না, একটু হাসো। তুমি না মাইরি? আসি। হ্যাঁ আচ্ছা, চলো বাবা। বলছি কি মা, আবার মন করলে চলে এসো। হ্যাঁ মা, যখনই ভালো লাগবে না তখনই চলে আসবা তুমি, ঠিক আছে? আচ্ছা বাবা। আর ওই কথাটা মনে যেন থাকে, তোমার বাবার জন্য মেয়ে দেখছি কিন্তু। আচ্ছা চল মা চল, তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে না তো মিস হয়ে যাবে। এই তো একটু পরে একটা ট্রেন আছে। চলো। আসি। হ্যাঁ। পাদুর বউটা না ভালোই হয়েছে, কি বলিস? কি হলো ভাইপো, রেগে যাচ্ছিস কেন? বলছি কি কাকা, সামনে দেখো কোন লগ্ন তিথি আছে, সেই লগ্ন তিথিতে বিয়ে করাই দাও, বাড়ি বসে সেন্টারিং কাজ করি আর খাই। এ পাদু, রেগে যাচ্ছিস কেন বাবা? কত ইচ্ছা ছিল পড়াশোনা করে জীবনে নিজের পায়ে নিজে দাঁড়াবো, তা না, তোমরা আজকে আমার বিয়ে থা সব ঠিক করে দিচ্ছ, আমার জীবনের সব কিছু নষ্ট করে দিচ্ছ। পাদুর কথায় আমি সহমত। ছেলেরা এত কষ্ট করতেছে, ভালো করে একটু পড়াশোনা করে সায়েন্টিস্ট হবে, তা না, তোমরা খালি বিয়ে বিয়ে লাগাই দিছো। বিয়ে করে কি ঘোড়ার ডিম হবে? তুমি তো 2 বেলা বিয়ে করিস। হ্যাঁ হাগুদা, কি হয়েছে? কোনো লাভ হয়েছে? আবার একটা বিয়ে করবা? তোমরা করো না তো, 2টো করো, 3টে করো, 4টে করো। হ্যাঁ, আমার বিয়ের কথা বলো না, আমি এখন ভালো করে পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করতে চাই। তোমরা এইভাবে করলে পরে আমার মাথা নষ্ট হয়ে যাবে। আরে বাবা, আমরা কোথায় তোর বিয়ে ঠিক করলাম? তুই তো হোস্টেলে গিয়ে বলেছিস, তার জন্য তোমরা বাড়ি এসে, তার জন্য আমরা হ্যাঁতে হ্যাঁ বলেছি। আমরা তো কোনো কিছু বিচার গিচার করিনি, কোন জাত কোন ধর্ম কোন কিছু, তোর পছন্দেই আমরা তো হ্যাঁতে হ্যাঁ বলেছি। হ্যাঁ, আমরা তো কিচ্ছু জিজ্ঞেস করিনি। আমি কখনো বলিনি বিয়ের কথা। যত নষ্টের গোড়ার ওই লাল ব্যাটারি হাবিজাবি কথা বলে স্কুলে সেটেলমেন্ট করিছে, এখনো ওরা আমার জামাই ভাবে ঘোষিত করতেছে। এ তো মহা জটিল কেস। খালি জটিল কাকা, কি যন্ত্রণায় আছে আমি, তুমি জানো তা? হ্যাঁ, এখন কি হবে বাবা? আমরা তো বিয়াই বলে কুলাকুলিও করে ফেলাইছি। কি আর হবে, এখন আমার জীবনটা তোমরা নষ্ট করে দিলে। ভাইপো তুই টেনশন নিস না, তোর কাকা এখন বেঁচে আছে, জীবন দিয়ে তোর প্রতিষ্ঠিত করবে, তুই টেনশন নিস না। হ্যাঁ বাবা, তোর যা ভালো লাগে তুই তাই কর, আমরা তোর উপরে কোনো প্রেশার দেবো না। তাহলে এখন আমার ভালোভাবে পড়াশোনা করতে দাও। আর ওই স্যারদের যে কথা দিলাম তার কথার কি হবে? এখন আমার বিয়ে করতে 10 বছর দেরি আছে, ততদিন যদি মেয়ে থাকে তাহলে আমি বিয়ে করবো, তোমাদের কথা দিচ্ছি। আর যদি তার আগে কোথাও উড়ে চলে যায় তাহলে আমার কোনো দোষ নেই। ঠিক আছে বাবা, তোকে আর বিয়ের কথা কোনোদিন বলবো না। একদম পাদু, বিয়ে থাক করবি নে। আমি করি নাই আগে, কত শান্তিতে ছিলাম। একবার বিয়ে করেছি, মাথার ঘিলু অর্ধেক নষ্ট হয়ে গেছে, এখন রিপেয়ারে বসাইছি, এখন কতদিন লাগবে তা কে জানে। বলছি এখন হোস্টেলে কি দেখি করবি পাদু? আমি কি দেখি করবো কি না করবো তোমাদের অত ভাবার দরকার নেই, আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, আমি ঠিকঠাক পড়াশোনা করে ওখান থেকে বেরিয়েই যাবো। ঠিক আছে বাবা, তুই যা ভালো বুঝিস তাই কর। হ্যাঁ পাদু, তোর আর কোনোদিন বিয়ের কথা বলবো না, ঠিক আছে? বলছি কি পাদু, কাল লাগে নিয়ে শাকচুন্ডির কি করবি? চলো, এই গ্রামে গিয়ে সবাইকে বলে দিয়েছি, ওরা ঠকবার জোচ্চোর। তারপরে তোর পেসপেট যদি আবার এই বাড়ি চলে আসে? এবার আর অত খায় না। চল তালি, রওনা দে। চলো কাকা, চল ভাইপো চল। আমি কি আসবো? তোমার আসার দরকার নেই, তোমার এমনিতে শরীর ভালো না, তুমি বাড়ি থাকো। আচ্ছা বেশ, চল। বলছি দিদি, এখান থেকে চলে গেলে প্রচুর লস হবে, তাই তো আমি দেখতেছি 70 খানা ফর্ম ভরে হয়ে গেছে, আরো লোকজন গ্যালার করে আসতেছে। এখন তোমরা টাইম দিয়ে দিছি 10টাতে 12টা, তার জন্য এখন লোক আসে পারেনি। বলছি কি তাই 5 লাখ টাকা নিয়ে কি বিদায় হবা, নাকি আরো বড় স্কিম ধরবা? আমার কথা যদি শুনিস না শাকচুন্নি, এই গ্রামের থেকে সব টাকা আমরা লুট করে নিয়ে চলে যাবো, সারা জীবন শুয়ে শুয়ে খাবো, তাও ফুর হবে না। কি করে? আজকে সেই খিদিরপুরির হাটে যাইয়ে 5 খানা গরু কিনি, বুঝছিস? গরু কিনবা? আরে গরু মানে ছোট ছোট বাছুর থাকে না, সেরকম। তারপরে গ্রামে এসে 5 জনের 5টা দিয়ে দিতে হবে, বলতে হবে কি এসে প্রথম লটের তা, এখনো পরের গুলো পেন্ডিং আছে, ওগুলো আসবে আস্তে আস্তে, বুঝতে পারিস? তারপরে লোকের বিশ্বাস বেড়ে যাবে আমাদের উপরে, তাই তো? তারপরে 3-4 দিন খালি ফর্ম ভর্তি পাইকারে যাওয়ার সময় থাকবে না, দেখবি। আর এক একজন 4-5টা করে ফর্ম ভরবে। হ্যাঁ, এখন তো 5 লাখ নিয়ে যাচ্ছি, আর মোটামুটি 2-3 দিনই কমসে কম 30-40 লাখ টাকা হবে। আশেপাশে সব গ্রামের লোকজন চলে আসবে, জানতে পারে যে 5,000 টাকায় গরু দিচ্ছে 2-3টে করে, বুঝতে পারিস? ঠিক বলিস দিদি। তাহলে এখন কি করবি? না, তোমার বুদ্ধি ভালো বুদ্ধি। আজকে শহরে যাইয়ে মোটামুটি গরু কিনে 4-5 বাড়ি দিয়ে দি, আর বাকি টাকা ব্যাংকে রেখে দি, কি বলিস? একদম বিরাট বুদ্ধি হয়েছে, কি বলিস? কিরে মা, কোথায় যাচ্ছিস? এই তো আজকে শহরে যাচ্ছি। বলছি কি মা, লোকজন বলছে অনেকদিনই তো হলো কোনো গরু টরু এলো না যে। কি
যে বলেন মামা, এই তো আমরা যাচ্ছি এখন গরু আনতে। ওই অফিসের থেকে ফোন করেছে, 5টা গরু স্যাংশন হয়েছে, এগুলাকে নিয়ে এসে এখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে স্যাংশন হবে, মানে প্রতিদিন দিন স্যাংশন হবে। বলছি কার নামে আইছে গরু শুনি? নামটা এখনো আসেনি, এখানে নেট চলো তো, ইন্টারনেট। ওই মোটামুটি গ্রামের বাইরে গেলে সিগন্যাল আসতে পারে, হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসবে কার কার নামে আইছে। বলছি মা, আমারটা একটু পরে দিস তাও চলবে, আগে ওই মেম্বার বাবুরই দিস। হ্যাঁ, নয়তো গ্রামে কিন্তু একটু মুখ দেখান যাচ্ছে না, সবাই বলতেছে টাকা ফাঁকা নিয়ে নিচ্ছে, তো এখনো গরু ফরু আসছে না। দেখো মামা, টাকা নিয়ে কি আমরা কি খাইয়ে ফেলাবো নাকি? এই দেখো ব্যাগ ভর্তি টাকা, আমাদের কোনো লোভ আছে? আমরা যদি চিটিংবাজি করতাম, হ্যাঁ, রাতের অন্ধকারে চলে যেতাম, টের পাতে নাকি তুমি? সবার সামনে দিয়ে যেতাম নাকি? আমাদের বুকের পাটায় বল আছে, কারণ আমরা সৎ পথে চলি। না রে মা, আমি তো তোদের পরে কোনো সময় সন্দেহ করিনি। এই গ্রামের লোকজন কত মানুষ ভালো কত মানুষ খারাপ থাকে জানিস না, একজনের পিছনে লাগতেই থাকে। এই আমার নিয়ে যারা মোটামুটি জলে, তারা এইসব চার দোকানে উল্টোপাল্টা কথা বলতেছে, তার জন্য আর কি বললাম। আরে মামা, তুমি কোনো টেনশন করে না, বিকেলবেলা যখন ঝকঝকায় 5টা গরু নিয়ে আসবানি, হ্যাঁ, গ্রামের লোকজন তখন হুড় করে বলবে নে, হারাধনের জয়, হারাধনের জয়। তাই যেন হয় মা, তাই যেন হয়, সবার মুখে যেন ঝামা ঘষে দিতে পারি, সেরকম কাজ কর তোরা। অনেক কোনো টেনশন নেই। বলছি মামা, বাস কয়টায়? এই তো 8:15 একটা আছে। ঠিক আছে, তাহলে আমরা রাস্তার দিকে যাই। বলছি মা সাবধান, হ্যাঁ, রাস্তায় ফাস্তায় চোর ফোর থাকে। হ্যাঁ না না, আমাদের কাছ থেকে টাকা নেবে অত সোজা? এর আগে আমরা কত ক্যাম্প করেছি। তা বলছি মা, কটার দিকে আসবিনি বাড়ি? ওই মনে করো 3-4টের দিকে চলে আসবানি। তা গরু আনবি কিসি? ছোট আপনাদের লড়ি আছে না, ওই লড়িতে আনবানি। তো লরি ভাড়া কে দেবে? আপাতত আমাদের গাড়িতে দিতে হবে, লোকের উপর ভরসা জাগাতে হবে না, নাই তো বলবে কি টাকা নিলো, লড়ি ভাড়া নিলো, গরু আসলো না, বুঝতে পারিস? সত্যি মা, তোরা অসাধারণ কাজ করছিস, ভগবান তোদের অনেক পুণ্য দেবে। তাই যেন দেয় মামা। শকু, এই শকু। হ্যাঁ মামি বলো। কোথায় যাচ্ছিস তোরা? এই তো অফিসে যাচ্ছি। মাথা খারাপ, 10-15 জন লোক আসতেছে, তাড়াতাড়ি ফর্ম ভর্তি হবে। না না, এখনো হবে না, বুঝতে পেরেছো? আজকে ব্লক আছে, আজকে মোটামুটি গরুগুলো নিয়ে আসি, কালকে আবার ভরবো। ও বাবা, আজকে গরু আনবি? হ্যাঁ মামি, হ্যাঁ। খড়গুটো কোথায় কি আছে আনিয়ে রাখো বাড়ি, বিকেলবেলা লোকজনদের দেখাতে হবে না। সত্যি তোরাই কাজের কাজ করেছিস। 5,000 টাকা করে কি গরু পাওয়া যায়? আরো 3-4টে করে দেবে, ছাগল দেবে, মুরগি দেবে। তা বলছি ছাগল মুরগি কবে দেবে? দেখো এইসব সেন্ট্রাল গভর্নমেন্টের তো আসে তো, আসলি পারে বাবা। আগে কটা গরু এনে দে তো, গ্রামের লোকজন কিছু লোকজন উল্টোপাল্টা কথা বলছে। আগে নি, একটু আগে আমি সেই কথাই বলছিলাম। দেখো মামি, আমাদের হাতে তো কিচ্ছু না, আমরা আগেই বলেছি, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের যদি বিশ্বাস না হয়, টাকা পয়সা সবাই ফেরত নিয়ে যাও। আরে না রে না, তুই নিয়ে আয় না, সবাই দেখিস কেনে রই হই করে লাইন দিয়ে আসবে না। হরিধর, হ্যাঁ আসেন মেম্বার বাবু। বলছি ফর্মটাম তো ভরে 4-5 দিন হলো, গরু ফরু দেখা যাচ্ছে না মাজনেরা। আরে মেম্বার বাবু, আজকে তো যাচ্ছে, হ্যাঁ, আমার ভাগ্নিরা আজকে যাচ্ছে গরু আনতে। বলছি কার কার আসছে গরু? যতদূর মনে হয় আপনার তো আসছে। ইন্টারনেট না কি হলো, তার জন্য নামগুলো দেখা যাচ্ছে না। আর বলো না, অন্য পার্টির লোকজন আছে না, তারা উল্টোপাল্টা কথা বলছে কি টাকা নিয়ে সব মেরে খাবে, এইসব উল্টোপাল্টা হাবিজাবি কথা বলছে। তা এখনো মোটামুটি আমি আসি বলে মাথায় কেউ কিছু তোমার বাড়ি অব্দি এসে বলতে পারছে না। হ্যাঁ, আমি তখন চার দোকানে গেছি তো, তখন আমিও শুনেছি। মামা, একটু পরেই সব দুঃস্বপ্ন স্বপ্নে পরিণত হবে। আর এইসব গ্রাম ঘরে ক্যাম্পে আসা খালি এটা তো বুঝতেই পারতেছে না। অ্যাকাউন্ট নাম্বারে অলরেডি সব জমা করা হয়ে গেছে, খালি এখন টাকাগুলো জমা দিতে পারে। 1 সপ্তাহ পরে, 8 দিন 10 দিন পরে এক একজনের অ্যাকাউন্টে টাকাগুলো ফেরত থেকে ঢুকে যাবে। এইসব অশিক্ষিত ছেলেমেয়েরা তো গ্রামে থাকে, এরা বোঝে না মা, কিছু মনে করো না, হ্যাঁ, তোমরা কাজ চালিয়ে যাও। বলছি মেম্বার বাবু, বাড়ি খড়কুটো আনিয়ে রাখেন, গরু তো মনে হচ্ছে আপনি পাবেন। বলছি মা, এই আমার একবারে 5টা না দিলেও হবে, তুমি এক কাজ করো, মোটামুটি সবাই একটা করে দেওয়ার চেষ্টা করো, বুঝতে পারিছো? লোকজন হাবিজাবি উল্টোপাল্টা কথা বলছে। ও নিয়ে টেনশন নিয়ে না, আমার ভাগ্নিরা ওইসব হাবিজাবি কাজ করে না। আমি একটা বিডি কোম্পানির সেক্রেটারি। হ্যাঁ, আমার সাথে এইসব ফাজলিমি কথা বললি পারে মুখিয়ে একদম ঝামা ঘষে দেবো। আচ্ছা আসি তাহলে, মদন আবার চা বানাচ্ছে, মদনের চার দোকানে চা খাতে হবে, তুমি যাবা নাকি হারাধন? আপনি যান, আমি আসছি, এই ভাগ্নি দুটোরে বাসে উঠাই দিয়ে তারপরে আসছি। আচ্ছা, বলছি মা কটার সময় আসবো বিকালে? ওই 4:30-5টার ভিতরে চলে আসেন, যদি রাস্তায় ট্রাফিক না থাকে 5টার ভিতরে চলে আসবো। আচ্ছা, ভালোভাবে যেও, আর এই বাসে টাকা পয়সা সাবধান কিন্তু, বুঝতে পারিছো? চোর টাকা থাকে। ও নিয়ে আপনার টেনশন করবেন না, এর আগে আমরা কত ক্যাম্প করেছি। আর ইয়ে তো কয় টাকা, এর আগে 10-10, 15-15 নিয়ে গেছি, কোনো সমস্যা হয়নি। না আমাদের এই এরিয়াটা আবার ডেঞ্জার, বুঝেছো? এর জন্য বললাম। ঠিক আছে, সাবধানে যাবো। আসো তাহলে হরিদার, আমি মদনের চার দোকানে আছি। আচ্ছা, যাক একটু টেনশন থেকে বাঁচা গেল, না তো গ্রামের লোকজন আমারই উল্টোপাল্টা কথা বলছে যে তুমি মেম্বার হয়ে এসব কাজ কি করে করো। আরাধন খুব ভালো মানুষ, এর জন্যই ওর উপর বিশ্বাস করেছি। চল মা, তোদের বাসে এগিয়ে দিয়ে আসি। না না মামা, এগিয়ে দেওয়া লাগবে না, তুমি এগোতে গেলে বারে লোকে সন্দেহ করবে যে ব্যাগে টাকা ফাঁকা নিয়ে যাচ্ছে, বুঝেছো? আমরা সিম্পল ভাবে হেঁটে চলে যাই। ঠিক আছে, যা তাহলে ভালোভাবে যাস। না টেনশন নিয়ে না, আমরা ওখানে ব্যাংকে টাকা জমা করেই ফোন করবো তোমাকে, ঠিক আছে? আর এই গরুর জন্য খড়কুটো কিছু এনে রাখো। হ্যাঁ, আমি মেসলা ভরে জল রাখবানি, কোনো সমস্যা নেই মা। আসি তাহলে, হ্যাঁ। আয় মা, আয়। দুগা তাড়াতাড়ি যেন ভালোভাবে চলে আসে। এই গ্রাম ফুটোদা, এই বাছারা, তোরা কারা রে? আমরা এই গ্রামে সার্কেস দেখাতে আইছি। আজকাল গ্রামে কি হচ্ছে তার কে জানে। কেউ গরু দিচ্ছে, কেউ ছাগল দিচ্ছে, কেউ সার্কেস দেখাচ্ছে, ব্যাপার স্যাপার বুঝি না। ঠিকই বলিস, দেখি তো, গরু দিচ্ছে ছাগল দিচ্ছে বলতিছে। এই বাগানটা পার করে
ওই পাশেই ওই হারাধন কাকার বাড়ি। দাঁড়াই রয়েছিস কেন, তাড়াতাড়ি চল। যাও যাও, সার্কেস দেখাও, আর কি করবা, তোমাকেই সময়। বলছি ভাইপো, একসাথে না গিয়ে বাড়ির চারপাশ দিয়ে ঘেরাও করলে কিরকম হয়? আমিও তো ঠিক সেই কথাটাই তোমার বলতে চাচ্ছিলাম। তাহলে এক কাজ কর, তুই আর ফড়িং সামনে দিয়ে যা, আমি আর ফুটো পিছন দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওদের হাতে নাতে ধরার দরকার, ধরার পরে বেলন দিয়ে বাড়ি দিতে হবে। বেলন আনিসিস? কথা না বলে চলো তো, বেলন সব বাড়ি থাকে, রুটি বানায় সব বাড়ি পাওয়া যায়। বলছি কাকা, ফাজলামিতে না করে তোমরা পিছন দিয়ে টুপি টুপি যাও, হ্যাঁ? আমি আর এই যে ফড়িং সামনে দিয়ে যাচ্ছি। এই, তোমরা কি চুরির প্ল্যান করছো নাকি? হ্যাঁ, সামনে পিছনে কি কথা বলছো? বুড়োর কানের স্পিকার তো বিশাল পাওয়ার, বললি হবে না, পুরোনো যুগের স্কুটার, পাওয়ার থাকবে না? আমি কিন্তু এখনই নেব্বর বাবুকে ফোন করবো যে গ্রামে এই চোর চামার ঢুকিছে। দাদু বিড়ি খাবা? বাংলা খাবো আছে? আসার সময় দেবানি। আচ্ছা, নিয়ে আসিস। চলো তাই আমার সাথে। আস্তে আস্তে যাও, তো জোরে দৌড়াচ্ছিস কেন? তুই আস্তে আস্তে যাও, এই পাশ দিয়ে, আমি যাচ্ছি এই পাশ দিয়ে। হ্যাঁ, ওই মাটিয়া মাটিয়া কালারের বাড়ি, ওই বাড়িটা তো? হ্যাঁ চল, লুঙ্গিটা আগে প্যাঁচ মারিয়ে নি। এই শালাগুলো হরিদারের বাড়ি যাচ্ছে কি করতে? চুরি করতে নাকি? জাতীয় পারে, হরিদারের খবরটা দিতেই হবে। এই মালগুলো মানে ওই যে সেই ক্যাম্পিং এর টাকা চুরি করতে যাচ্ছে। যাই দেখি, আস্তে আস্তে হাঁটিয়ে যাই। বলছি কিনি, বাজার থেকে বড় থেকে কাতলা এনেছি, একটু শস্য কাতলা রান্না করো তো। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে একটু চিকেন আনলেও ভালো হতো। আনবানি দুপুরের পরে গিয়ে, তুমি এখন রান্না বসাও। আজকে ভাগ্নিগুলো আমাদের নাম উজ্জ্বল করতে চলেছে। সত্যি গ্রামে এখন সবাই আমার একটা অন্যরকম মান সম্মান দিয়ে ডাকবে। আমি এখন বিড়ির সেক্রেটারিতে বিড়ির একটা কোম্পানির মালিক হতে চলতেছি। তাই নাকি? তাই না থাকি, আমার ভাগ্নিরা এত সুন্দর কাজ করতেছে, হ্যাঁ, এরপরে যদি বিড়ির একটা কোম্পানি খুলি, লোক আমার কাছে আসবে না? অবশ্যই আসবে। যাও যাও গিনি, পট করে রান্না করে ফেলো। এই যে পাদুদা এই বাড়ি। বলছি কি ঠাকুমা, হ্যাঁ এটা কি হরিদার কাকার বাড়ি? হ্যাঁ, তোমরা কি ফার্ম ভর্তি হয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমরা গরু নিয়ে ফার্ম ভর্তি হয়েছি। দেখো, আজকে তো আর হবে না, আমার দুটো ভাগ্নি চলে গেছে হ্যাঁ শহরে, বিকালে 4টের সময় গরু নিয়ে আসবে। হ্যাঁ, তোমরা বরঞ্চ কালকে সকালে আসো। তোমাদের কোন গ্রাম? কোথায় গেছে কাল্লাগানি শাকচুন্নি? এই ভদ্র ভাষায় কথা বলো, আমাদের ভাগ্নির নামে এরকম নাম ধরে ডাকো না। আপনার ভাগ্নি না একটা জোচ্চর ঠাকবাজ চরিত্রহীন নারী। উল্টো পাল্টা কথা বললি এখন বাসের বাড়ি দিয়ে তোর বাড়িতে খাদাবো। উল্টো পাল্টা না, সত্যি কথা। মেম্বার বাবুরে ডাকবো, এখনই পুলিশ স্টেশনে ফোন করে তোর হাজতে পোড়াতে পারি। জানিস তুই আমার কি ক্ষমতা? সে তোমার টাকা লাগবে না রে, দুদিন পরে এমনি যাবানে পুলিশ স্টেশনে, থানার ভিতরে সারা জীবনের জন্য লকআপ বন্ধ হবানে। মানে? যাদের ভাগ্নি বলছো না, তারা হচ্ছে 1 নম্বরের ঠকবাজ জোচ্চর লম্পট। এনাদের বাড়ি থেকে 10 লাখ টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। তোমাদের অবস্থা ক্যালসিয়াম। সব শেষ, আমার সব শেষ। আর বাঁচবো না বোধহয়।